নমস্কার, আমি সায়নী। এটাই আমার প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে হোয়াট ইজ সিএএ, যেটা নিয়ে বর্তমানে সবার এখন একটা মাথা ব্যথা রয়ে গেছে। তো সবার কিন্তু এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার নয়, সেই জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তারপরেও আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিওতে আপনাদের ডাউট ক্লিয়ারের জন্য আমি আবার একটি ভিডিও আপলোড করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সবার আগে বলি হোয়াট ইজ সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই সিএএটা প্রথম পাশ হয় 2019 সালে এবং এটি লাগু হয় 2024 সালে। 2019 সালে যখন এই বিলটি পাশ হয় সিএএ, তো তখন বলা হয়েছিল আপনি যদি পারসিকিউটেড নন মুসলিম মাইগ্রেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আগত 6টি রিলিজিয়ানের মধ্যে পড়েন, যেমন ধরুন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং পার্সি, এই 6টি রিলিজিয়ানের মধ্যে পড়েন। তারপরে যদি আপনি রিফিউজির কারণে ইন্ডিয়াতে আসেন বিকজ অফ রিলিজিয়ান ইনটলারেন্স, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া আপনাকে সিটিজেনশিপ দেবে। তার জন্য আপনার বিশেষ কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। আপনি যদি 2014 31 ডিসেম্বরের আগে ইন্ডিয়াতে এসে থাকেন, তাহলে অবশ্যই আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আর আবেদন করার তারিখের 1 বছর আগে অবধি আপনাকে ইন্ডিয়াতে থাকতে হবে, আর তার পূর্ববর্তী 11 বছর আপনাকে ইন্ডিয়াতে কাটাতে হবে। তো এটা গেল 2019-এ যখন এই বিলটি পাশ হয় তার কথা আমি বললাম। এবার 2024-এ যখন এটি লাগু হয়, তখন এর কিছু চেঞ্জেস দেখা যায়। চেঞ্জেস বলতে কেমন চেঞ্জেস? আপনাদেরকে বললাম যে 11 বছর টাইম পিরিয়ডের কথা, সেই 11 বছরটা কমিয়ে 6 বছর করা হয়। মানে আপনি সিটিজেনশিপ জন্য যখন আবেদন করবেন, তার পূর্ববর্তী মাত্র 6 বছর আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, তাহলে ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাকে সিটিজেনশিপ দেবে। এই গেল আমার আজকের টপিক সিএএ। এরপরেও আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, আপনাদের বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।